প্রথম আজকে এমন একটা অসহায় পরিবারে আসছি, এমন একটা লোকের কাছে আসছি যার মানে শারীরিক অবস্থা সবই ভালো, দেখতে সুন্দর, মাশাআল্লাহ খুবই ভালো। উনি ইয়াং, একদম ইয়াং, কিন্তু এক সময় মোটরসাইকেলের মিকার ছিল, মোটরসাইকেল ছাড়তো, ব্যবসা বাণিজ্য ছিল দোকানে, খিদুর বাজারে আর কি দোকান ছিল। আজকে ওনার বাড়িতে আসছি, ওনার দুটি চোখই অন্ধ, চোখ টোক সবই ভালো দেখা যায়, কিন্তু উনি চোখে দেখে না। তা আজকে ওনাকে ডাকবো, ওনাকে দেখলেই বুঝতে পারবেন উনি এখন আসবে, ওনাকে ডাকলেই উনি চলে আসবে, আসলেই বুঝতে পারবেন যে উনি আসলেই অন্ধ না ভালো। এই বাসার কাকা, কি অবস্থা তোমার? এই যে দেখেন, দর্শক দেখেন, উনি মানে না চোখে দেখে না, এক কথা চোখে দেখে না, ওনাকে এক কথা ধরে নিয়ে আসতে হবে। ওনার একটা দোকান আছে, ওনার একটা দোকান আছে, ওই দোকানেই সবসময় থাকে। উনি বাড়ির মধ্যে ছিল, আমি আসলাম, আসে ওনাকে ডাইকে নিয়ে আসলাম আর কি। আসো, দোকানের মধ্যে যাও, দোকানের মধ্যে। দোকান করেছে, ওনার দোকানটা ওনার টাকা দিয়ে করে নেই, সবাই সাহায্য সহযোগিতা করে এই দোকানটা করে দিয়েছে। তো এই দোকানে দেখেন, দোকানটা একটু দেখাও। দোকানের ভিতরে কোনো এখনো মালপত্র এখনো তুলতে পারেনি টাকার অভাবে। তো আমি ওনার থেকে জিজ্ঞেস করলেই পাবেন, বুঝতে পারবেন। বেটা, তোমার হচ্ছে ছেলে পেলে কয়টা? এক ছেলে এক মেয়ে। বর্তমানে কিভাবে চলতে চাও? একটা ছেলে একটা মেয়ে আছে, চোখ দেখেন, দেখা যায় না, মানে দেখা যাচ্ছে চোখ ভালো, কিন্তু উনি চোখে দেখে না, এক কথা কোনো কিছুই দেখতে পায় না। এক সময় ভালো ছিল, মোটরসাইকেলের মিকার ছিল, মোটরসাইকেল ছাড়তো, বাজারে দোকান ছিল। এখন চোখে না দেখার কারণে মোটরসাইকেল ছাড়তে পারে না, যার কারণে এখন বাড়িতেই বসে আছে। তো এই দোকানটা সবাই আর কি সাহায্য সহযোগিতা করে এই দোকানটা করে দিয়েছে। তো এখন আমরা আসছি, এই দোকানে কোনো মাল নেই, পরিবার চালানো খুব কঠিন হয়ে গেছে। পরিবারের প্রত্যেক মাসে দেখা যাচ্ছে ছেলের পিছনে স্কুলের বেতন দিয়ে, খাবার দিয়ে, যাওয়া আসার খরচ দিয়ে এক কথা অনেক টাকা পয়সা লাগে। তো এখন ওনার কাছে আসছি, আমরা দেখি ওনাকে কোনো সাহায্য সহযোগিতা করেন না যায় কিনা। আর এই ভিডিওটা আপনারা, আপনাদের অনুরোধ, এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার জন্য না, শুধু এই অসহায় চাচার জন্য, এই অসহায়ের জন্য। উনি চোখে দেখে না, খুবই কষ্টে আছে, খুবই বিপদে আছে। এই দোকানে যদি আমরা কিছু মালপত্র তুলে দিতে পারি, দেখা যাচ্ছে এই দোকানে বসে সে তার সংসার চালাইতে পারবে আর কি। তো যাই হোক, আমি ওনার বিকাশ নাম্বার দিয়ে রাখবো, আপনারা যদি কোনো অনুদান সাহায্য সহযোগিতা করে থাকেন তো ওনার জন্য আর কি ভালো হবে। তো ঠিকানা হচ্ছে আপনার পাবনা জেলা আটঘরিয়া থানা, এটা হচ্ছে মাছপাড়া ইউনিয়ন, মাছপাড়া, এটা মাছপাড়া গ্রামই ধরে। এর মাছপাড়া আসলে বর্তমানে এনার নাম বললেই এনাকে হয়তো সবাই চিনবে, বাসার নাম, দুটা চোখই অন্ধ, এই কথা বললে সবাই চিনবে। তো যাই হোক, এই ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা সাহায্য সহযোগিতা করতে ইচ্ছুক তারা আমি বিকাশ নাম্বার দিয়ে রাখবো, ওনার অবশ্যই একটু সাহায্য সহযোগিতা করবেন। আর আমি আসছি, আমি তো দেবই। যাই হোক, আর এই দোকানে মালপত্র নেই, মালপত্র উঠাইলে আর কি ওর সংসারটা চলবে। আর ওর বউ যে বেতন পায় ওই বেতনে ওর সংসার চলে না। সামান্য কিছু টাকা গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা পায়, ওই টাকা দিয়ে হয়তো খাবার, মানে সংসারের খাবারেতেই শেষ হয়ে যায়। ছেলে পেলে পড়াশোনা বাবদ কোনো টাকা পয়সা জোগাড় জানতে করতে পারে না, যার কারণে আজকে আমরা আসতে বাধ্য হয়েছি। তো সবাই ওর জন্য দোয়া করবে। আর কি অবস্থা একটু বলো তো? আমার পরিবারের অবস্থা খুবই করুণ এবং খুব মানে কষ্টের জীবন যাপন আমার বর্তমান। আমার ওয়াইফ যে টাকার বেতন পায়, গাড়ি ভাড়া দিয়ে, গাড়ি ভাড়া বাদ দিলে 1500 টাকা থাকে, তাতে সংসারে কিছুই হচ্ছে না বা হয় না। তো আমি অনেক কষ্ট করে এই দোকানটা করেছি, অনেক কষ্ট করে মানুষের থেকে সাহায্য সহযোগিতা চাইয়া চিন্তে নিয়ে আসি আমি দোকানটা করেছি। এখন আমার দোকানে এই সামান্য 500 টাকা ক্যাশ ছিল, এখন মনে হয় 1000-1500 টাকার মাল আছে, তাছাড়া আর কিছু নাই। দোকানে কিছু মালটাল উঠানোর দরকার, উঠাইলে পরে মোটামুটি যদি মাল থাকে। তোমার আছে ছেলে কোথায় পড়াশোনা করে? ছেলে মেয়ে? ছেলে ছোট, আর মেয়ে ক্লাস 7-এ পড়ে, খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় ক্লাস 7-এ। পড়াশোনা চালাইতে পারি না জন্য এক কথা আমি পড়াশোনা বন্ধই করে দিতে চাচ্ছিলাম। যাই হোক,
পরক্ষণে কিছু লোকজন বলে সাহায্য ফেলে, সহযোগিতার কথা বলছে। তো উনি বলতেছে পড়াশোনা করানোর মতো কোনো অ্যাবিলিটি নেই। তো নিজেরও- কিছু কিছু লোক বলছে যে ওনাকে হেল্প করবে, পড়াশোনাটা নষ্ট করানোর দরকার নেই। তো ওনার ছেলের মুখের দিক ছেলেও তাকিয়ে, ছোট, ওনার ছেলে দিক তাকিয়ে যদি আপনারা যদি মনে করেন যে ওনাকে আমি নিজেও সাহায্য যে চিকিৎসা সহযোগিতা হব করতে পারেন। সে টাকাটাও নাই। আমি নিজেও যে চিকিৎসা হব প্রতি মাসে হ্যাঁ, আমার চোখের ড্রপ মুভ কিনা লাগে 4-5 হাজার টাকা লাগে। হুম, হুম। আমি চোখের চিকিৎসা হতে পারি না। তোমার চোখের চিকিৎসা করলে কি চোখ ভালো হওয়ার সম্ভাবনা চোখ আছে? ভালো হওয়ার সম্ভাবনা নাই। 99% হাই প্রেসারের কারণে ভ্যান শুকায় গেছে। হ্যাঁ, 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 এটা আমি বাংলাদেশের প্রায় 10-12টা জায়গায় দেখাইছি। হ্যাঁ, ওনারা বলছে যে হাই প্রেসারে ব্রেনের থেকে রক্ত শুকায় গেছে, এটা ভালো হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ। তো এখন এই অবস্থায় আপনাদের কাছে আমার সাহায্য সাহায্য সহযোগিতা চাই। আপনারা দয়া করে আমাকে কিছু সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমি এই দোকানটার থেকে কিছু মাল থাকলে আমি যাতে এই দোকানটা দিয়ে আমার সংসারটা কষ্ট কিছু মষ্ট আয়- আয় উন্নতি হতে পারে বা হ্যাঁ, করতে পারি। আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন তো আপনাদের যাই হোক, কাছে। দর্শক বিন্দু আপনাদের উদ্দেশ্যে বলি, উনি বলতে চাচ্ছে সেটাই যে কিছু টাকা যদি সাহায্য সহযোগিতা করেন, এই দোকানে মাল উঠে যে ইনকামটা হবে এটা দিয়ে হয়তো তার সংসারটা চলবে। তো আপনাদের উদ্দেশ্যে এটাই আমার বারবার রিকোয়েস্ট যে আপনারা যতটুকু পারেন এই অসহায় ছেলেটাকে দেওয়ার চেষ্টা করবেন সবাই। আর এই এনার একটা ছেলে আছে, ছেলেটাকে পড়াশোনা করার জন্য আর কি টাকা পয়সা লাগে, এই টাকাটা উনি জোগাড় করতে পারে না। তো কিছু কিছু লোক ওনাকে আশ্বাস দিছে আর কি যে পড়াশোনা নষ্ট করার দরকার নেই, আমরা কিছু কিছু টাকা দেব। তারপরেও আপনাদের কাছে আমার হাজারো রিকোয়েস্ট, সবাই একটু চেষ্টা করবেন সাহায্য দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আর আচ্ছা, ভালো চোখের মনি সবই ভালো, কিন্তু সবই ভালো, চোখের কিন্তু ভেতরের উনি থেকে চোখে দেখতে যেখান পায় থেকে না। আলো উৎপত্তি হয় সেই জায়গায় শুকায় গেছে, মরে গেছে, এক কথা মূল শিকড় মরে গেছে। এটা ভালো হওয়ার সম্ভাবনা আর নাই। এখন এই পরিস্থিতির মধ্যে আমি আছি। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধই করি আর কি, রিকোয়েস্ট করি আপনাদের কাছে, বিনীত অনুরোধ করি আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমার এই দোকানটার থেকে আমি আয় করতে পারি, আমার যাতে একটু ভালোভাবে চলে, ছেলে মেয়েকে পড়াশোনা করাইতে পারি। আর আমার আপনাদের পক্ষ জন্য থেকে এটি তুমি রাখো, এটি রাখো। আমি নেক্সট টাইমে যেদিন আসবো সেদিন আমি তোমার দোকানে কিছু মালটাল উঠাই দিয়ে যাবো, ঠিক আছে? মাল উঠাই দিয়ে যাবো। আর দর্শকরা আপনারা যারা যতটুকু হেল্প পারেন এনার জন্য হেল্প করবেন।